ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমার কপালে যেন আপনি এই খবর কান্তা শুনাইবারে পারলা যদি না আল্লাহ না বলতে পারেন মাত্র পাশে পাঠিয়ে দিব ইয়া হাবিবি কাইবা হালুকা ইয়া হাবিবি ও মাইজি মাইজি গো ও মাইজি কিতা বেটা চল বারো আল্লাহ কাইবা হালুকা ইয়া মাইজি কিতা বেটা এটা কিতা বকু বহরম না কম্মা কিন্তু তো আরবিতে কালাম সালাম আরবিতে কালাম স্যার রে আরবিতে কালাম স্যারের কারণটা কিতা বাবা কইবে নি মাইজি কি মনে করছে নানি আমার বিষয় হয়ে গেছে ওখানে আমি যদি 6 লাখ টাকা দিলাই তো 20 তারিখের ভিতরে আমার ফ্লাইট হয়ে যাব কাইবা হালুকা ইয়া হাবিবি বিদেশ 6 লাখ টাকা দেওয়া লাগবো 20 তারিখের ভিতরে যাইবে গিয়া ও বেটা আমি এখন 6 লাখ টাকা কইতে গিতা ও মাইজি হ্যাঁ একটু টান ডিল করিয়া তাই না ভাবে একটু দুঃখ করে চেষ্টা করবো আপনার তুমি আরে বাবা বুঝছি তো 6 লাখ টাকা কোন টাকা নি আম্মা কি কইছে গো তোর ভাই এখন বিদেশ যাইতে বুঝি আমার বিদেশে বিষয় হয়ে গেছে ইমন দেয় যে ফাইনাল করে দিচ্ছি 6 লাখ টাকা লাগে তোমার 6 লাখ টাকা তুমি জানেন কাইবা হালুকা তেরান বিদেশ হ্যাঁ 3 লাখ টাকা তো বড় আছে আরো 3 লাখ টাকার ব্যবস্থা করতে পারতাম কাইবা হালুকা 3 লাখ টাকা লাগে তুই মুখ বন্ধ কর ও বেটি ফুগর বন্ধ এতরা জায়গা আছে ঠিক চিন্তা বেশি আমার তো 3 লাখ টাকা পাইছি এগুনটা তৈছি তোরে বিয়া দিবার লাগি এখন যদি তারে বিদেশ পাঠাই দেই তে তোরে আমি কিতা দি বিয়া দিব আম্মা এটা চিন্তা করো না ভাই সাহেব যদি একবার বিদেশ যাইতে পারেন তো আমার বিয়া লইয়া তোমার চিন্তা করা লাগতো না সব দায়িত্ব ভাই সাহেবে ও বেটি ও যে কইরে তোর বাই গেলে গিয়ে আর কোনো চিন্তা করা লাগতো না চিন্তা করা লাগবে না কিলা আর কয়টা দিন আছে মাত্র 2টা দিন আছে 2 দিনের ভিতরে কিতা হে বিদেশ যাইব গিয়া টাকা দিলেইব নি ফাগলামি মাথান মাতিস না 2 দিন লাগু বিয়ার তো আরো 10-12 দিন আছে আমাইজি ইমনে কইছে নানি আমি যে খালি বিদেশকে ফারুই জিম কমাইছি সপ্তাহ 15 দিনের ভিতরে নানি 6 লাখ টাকা ফেরত দিলেই ইটা কিতা কস বেটা 6 লাখ টাকা ফেরত দিলেইব কফিলে ইটা কি জাতর মাত মাতস আমি তো বিষয়টা বুঝছি না কাইবা হালিকা ইয়া হাবিবি মাইজি কিতা তুমি কিতা করে গো কফি তো আমার লান করি না তুই তো গনি বনি আমি বুঝি গেছি ওয়াল্লা মানে গনি ও তো টাকা জানি টাকা জানি জমি আছে আমার কোনো চিন্তা করিও না আম্মা এটা নিয়ে কেন চিন্তা করা ভাই সাহেব বিদেশ যাওয়া বাদ নয় বেটা টাকা দিলে তাহলে চিন্তা করি না কিন্তু রে বাবা গনিবে যদি বাধা তান কথা রাখুন না আল্লাহ মাহমুদি কেন গনি বাই ফেলে কও তুমি ও তুই কইলে আমি মালে গনি কইছি গো মালে গনি কিতা টেকায় গনি টেকা বেশি টেকা লাইতা আরে হ্যাঁ এটা তো ওখান কইলে ওই আমি তো বুঝছি এখন একটা জিনিস কইতাম সেটা মাফু ও মাই এখানে ওটা গাইতাম না করে জীবনে কইছে ইংলিশে একটা কথা আছে নো রিস্ক নো গেম এটা বুঝনি না। এটা ইংলিশে কয় জীবনে জোর তুলি রিস্ক না লাগে আচ্ছা হুন 3 লাখ তো আছে 3 লাখ আছে অহঁ। এখন যে দিলাইতাম হুম যদি ফিরত ফাইলাস তো কইতে ফিরত ফাইলিবে ওই মালে গনি কইছে এই 3 লাখ টাকা যদি দিলাই তো তোর বইনের বিয়ার কি তৈব আর বাকি 3 লাখ আমি কই থেকে মিলাইব ইয়া আল্লাহ গো আম্মা আমার বিয়া লইয়া তুমি চিন্তা করিও না ভাই সাহেব যদি একবার বিদেশ যান তো টাকা পয়সা আবার আইবো কেন বেটা কইছে না নিটা ভাই সাহেব বিদেশ যাওয়া বাদ বেটা টাকা ফেরত দিব 6 লাখ লইবে তো দিলাইব ও আমি তোমার কিতাব বলি তো বাকি 3 লাখ আমি কই থেকে মিলাইতাম আমার মাথা কাম করে না আমি কই হ্যাঁ ওই যে কোমরটি আমরা গাও গো হ্যাঁ এটা তো সুদতে খাদি 3 লাখ ও শুক্রার কথা কই রে আমি না রে বাবা যে বড় সুৎকুর মানে একবার জাত মারিব লাগছে এর মানে কিতা কইব জানোসনি কইব তোমার তো কোনটা নাই বাড়ির জায়গা আছে জায়গা কাগজ দিলাই আমি কোন বাড়ি বেশ বুনি আমি তো দিলাই সমস্যা কিতা বিটা ছড়া করাইছো ইয়া বাবা না টাকা চিন্তা করি তো আম্মা টাকা তো দিও দিলাইবা আমার বিশ্বাস হয় না রে ফুট আমার মাথা কাম করে না রে ফুট যদি বিটা ছড়া হয় এই যাও যাও হ্যাঁ এগুলো এখন খাইলা বুঝাইতাম কত কাইবা হালু ইয়া হাবিবি রামিয়া চেস বটাটা পড়ে গেছে আমি জানি না রে আমার বাড়ি থেকে মন ভাঙলি যার আম্মা তুমি একটা সিদ্ধান্ত নাও বুঝছো নি কিতা বা সিদ্ধান্ত লইতাম বাড়ির দলিল কান দিয়া কিতা আনি লিতাম 3 লাখ ও লাগতো না মাঝির ও লাগতো না তার আমি গেছি বিদেশ যা পয়সা বুঝা করিও না বাড়ির দলিল লোক লইয়া বেটার কাছে যাও টাকা আনবে তুই আমারে বুঝিয়ে এলো আম্মা যদি মুড়া মারেন পরে শুনতে পাইতে না আম্মা দিলাও গো তুই তো কইরে রে গো মাই দিলাইতাম আমি তো চিন্তা করলাম শেষে দেখা যাইব বিটাও গেছে মাটিও গেছে যাও জীবনও জিত না তো কইলাম শেষ আম্মা তোরা ইয়ার লাভ নাই রিক্সাটা লওয়া লাগবো বুঝছো নি ভবিষ্যৎ সুন্দর করতে রিক্স লওয়া লাগবো তুমি বাড়ির দলিল লইয়া তুমি আর ভাই সাহেব যাও বেটা সিগারেট খালি এই করলা কলা তখন ইগো না বিল্ডিং হইছে গো আতে আয় বলা যাও স্টিল আলমারির চাবিটা রাখো সাবিল তো জোর জোর তো তুই না
কিতা লাগে আমি পাগল না বাবা রকম বাবা ইয়াল্লা আচ্ছা বুঝলাম না তুমি টেকার বিষয় কিতা হল্লা কৌতে কোনটা কোনো চিন্তা করবে না যান আমি চতুর্দিকে জাল ফাটাইছি একটা না একটা ব্যবস্থা হইয়া না তোমার ইয়ে এটা তো যতদিন থেকে কেউ কইরা কোন ব্যবস্থা তো তুমি কররাই না ইলা কি আমরা দেশে থাকতাম আমি কৌসাইন আমি তোমার কইলাম না চতুর্দিকে জাল ফাটাইছি খেপ একটাও মিছিল তো এরে ও কোথাও জন্য ঠিক থাকে কত কষ্ট করে লেখাপড়া করছি আইএলটিএস দিছি বালা পয়েন্ট পাইছি এর উপর বিসাও পাইছি বাট কিতা টেকা লাগে যাইতাম পারাম না ও টেকা লাগে যেন আমার স্বপ্নটা মাটি হয় না ও ব্যবস্থা তুমি করো কোনো যাক তোমার স্বপ্ন তোমার আশা মানে আমার স্বপ্ন আমার আশা। তুমি তো টেনশন করি না ও বেটা ওই মোর তুই ওখানে নি বেটা আমি আর তোর বাড়ি গিয়ে তো পেয়ে আইছি আমার বিচার কি করলো ইয়াল্লা গো চাচি তুমি কি তালাই টেনশন আমি নু কইলা আমি তা তোমার তো কোনো টেনশন নাই তোমার আর তেরামিয়া না বিসা ওই গেছে ওটা সামান্য কয়েকটা জিনিস বাকি ওই গেলেও তোমরা ফ্লাই ওই কিসে ও বেটা ইমন ইনো গিয়া না নি আমার খাম কি তাই কান থেকে কইলে না খাম একবারে সুজা তোমার খাম হইল কফিলর বোর খেজমত করা মানে কফিলর বোর খাদ্দামা ওইনি কোনো অসুবিধা নাই আমি দিনে রাইতে না নি ম্যাডাম ফাউটি ফিয়া দিমু দৌড় গছাছি তোমার এদিকে কিচ্ছুই তো না তুমি না বুঝছে কিতা তাই কিতা কো বেটির ফাও কিতা মানছে টিফিন মেশিনে টিফিন ইয়া আল্লাহ শাশির লাগে তো রাখছো কোরা কিতা লাগে তুমি শাশির তো বুঝাইয়া কইতা কারণ খাম খাস কিতা হনো গেলে দেন কিতা খাম করবা না ও ঘুমাই মনে আছে বেটিরে খালি তুমি কোন সময় বেটি ঔষধ খাইতো কোন সময় দুধ খাইতো কোন সময় ডিম খাইতো কোন সময় ফল কোনটা খাইতো ওগুলা বেটিরে খাবাইবা তুমিও খাইবা তোমার ছেড়ে ইলা গলা দব দব ইয়াল্লার ফুট তোমারে কতটা মাতাইছি উদার খাম খাইয়া বিরক্ত করছি বুঝছনি মনে কোনটা আনিও না বুঝছনি আমি তোমারে দাওয়াত খাই মাছ খাই তোমার বাড়িতে দাওয়াত খাইবা গলতি মাফি বুঝছনি মনে কিচ্ছু নিও না গলতি মাফি আবার কি? আমি জীবনেও শুনছি না ওটা ওগো গলতি মাফি কিতা ও বেটাই কাছে না নি কিন্তু আরবি ভাষা গলতি মাফি হইলো কি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও ও শোনা মাই গো এর মানে তুমি আরবিও খেলিছো নি ও শাশি আরবি হিকসু বালা হতে এটা হিকলা কইতা কি তো খাম খাও আমরা রে ইয়ালা মালিকে কেন কইতে পারো না নি তো তুই হিকা কোনো ব্যাপারও না ওখানে না ইউটিউবে না মুখ দি বয়স কইলে ও ভাষা শিখতাম ও ভাষা আইব তুমি শিকিলিবা আমি ইউটিউব থেকে শিকিলেছি ও বেটা তোমারে কইলাম না নি আমার বাড়িতে দাওয়াত খাইতাই আচ্ছা আর কত খোসাইন আমার খাম তো বুঝলাম বেটিরে ওষুধ খাওয়াইতাম ফল ফুট খাওয়াইতাম ওটা করতাম সবটা বুঝলাম তেরা মিয়ার খাম কিতা তেরামিয়া খাম তো আরো সুদা খালি টেকা দেনা দেখা গো না একটা খাম হইল নি ও খাম হলো যে একটা আমি এখন বুনি আমার কথা বুঝো আগে ঘুমাই তুমি খাও কথা শেষ হইছে নি আমার না তেরামিয়া হইলো কি কফিলে দে লিল্লা বাটবো না টেকা ওটা গনি গনি খালি তেরামিয়া লিল্লা বাট লিল্লাবাদ বুনি ও কফিলে গো তেরামিয়ার কফিলে কোটিপতি গো মিলিয়নার ও বেটা তেরা মিয়ারে কইও হলো গেলে আমার লাগে এতটা খেয়াল রাখতো আর কি বুঝছনি আচ্ছা গো মাই তেরামিয়া কইয়া দিবি বালা করে খেয়াল করতো তোমার আচ্ছা তাই আমি যাই গিয়া তোমার সাথে ডিস্টার্ব করলাম আচ্ছা দাওয়াত দিয়ে খাবার চাই কিতা দেবো বাবা ব্রয়লার মুরগি আমি খাই না না আমার গরর থাকি একটা মুরগি তোমার লাগি বুনা করি মুরগি না মুরগাটা দেবো মুরগানি হয়। আচ্ছা রে ফুট রান রাখবাই ওকে তোমার তাহলে সাথে আচ্ছা গো মাই গিয়া কাপড় চুবর নানি বিদেশে যাইতে ওটা কিনাকাটা করে দাও সকলটা কিনিয়া নানি বেকো বরিয়া আচ্ছা রে ফুট আল্লাহ আমার কপাল খুলে গেছে আচ্ছা রে বহুত তো ইচ্ছে আমি যাই তুমিও দাও তুমিও গিয়া সকলটা পরিষ্কার করো আমি সকলটা রেডি ওকে বাই নাক বইয়ে দেওয়া লাগবো না আমি পারবো আচ্ছা ঠিক আছে কেয়ার করে যাইও দলিলপত্র সবটা তো দেখলাম ঠিক আছে, কিন্তু কথা একটাও টেকাও আমি দিলাই মতিন না, সময় মতো কিন্তু দিতে না পারলি বাড়ি আমার। না এখান তো জানিস পয়সা কোনো সমস্যা নাই, আমি যদি সময় মতো টাকা দিতাম পারি না এ বাড়ি আপনার। তবে একটা কথা, টাকা কিন্তু আমি ঠিক মতো দিলেই পারবো। আচ্ছা সে ঠিক আছে। আল্লাহ ভরসা। তেরা মিয়া, জি তোমার কোনো মন্তব্য আছে নিজকে কেনের উপরে? যে জায়গাটা আমার মায়া মারছো নিকান আমি আর কিতা মারতো চাচাজি। আচ্ছা ঠিক আছে চাচাজি বিষয়টা বালা বুঝছেন, আর যে মানুষের নিরা তাদের খুব বিশ্বাস করছি, এটা বিশ্বাস সবসময় পাওয়া যায় না। হাগুন যদি আমরা দিলাই তে টিকিট সকাল হাট হইলো
সকাল গেলাম কিতা হবো মাইজি হয় ভাই সাহেব যত আগে টাকাটা দিবা তত ভালোই। ঠিক আছে, অত মাতর দরকার নাই, টাকা 3 লাখ আমি দিব। তবে কথা আবারও কইরাম, স্মরণ থাকে যান, 1 মাসের লাগে নিরায়, 1 মাস 1 দিন হইব, বাড়ি কিন্তু আমার। যাওয়া চাচাজি আমি জানি আপনি কড়া মানুষ, কিন্তু অত কড়া করি আমি জানি না, বুঝছো? কিতা কইলে তুই? আমি অত কড়া? ঠিক আছে, নগো দলি ন, টাকা হইতো না। ভাই সাহেব না 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 না, আমার শুনো ভাই সাহেব ফুয়া কিতা কইছে? ও ভাই তোরা মারতে কইছিস তুই আর আমাকে বল। ভাই সাহেব আমি যেখান কইছি ওখানে আমি তো বাঁচি আছি। আম্মা কড়া ভাই সাহেব, আপনি চাচাজি তোর নকইলা মারতে না। চাচাজি লয় বে লয় বলি গেছি, তুমি মারো কোনে? চুপচাপ বল। আম্মা কথা অত কড়া মাত পাতো কোনে? বাড়ির টাকা তো নাই, জাগি বাড়ি জাগি লাগতো না জাগি। টাকা দি অনেক চাচা ও ভাই সাহেব যেখান কইছি ওখানে সময় মতো যদি আমি টাকা দিতাম পারি না বাড়ি আপনার। ঠিক আছে, শর্ত যেন ঠিক থাকে। জি আচ্ছা ভাই সাহেব। আমি কিন্তু দোয়া হবা। উল্টা পাল্টা বেইমানি কিছু পছন্দ করি না। জি আচ্ছা ভাই সাহেব। ভাই সাহেব কইতাম আসলাম টাকা কিতা এখন দিলাই বাড়ি, এখন যদি টাকাটা দিলাই খুব একটা ফায়দা হইব আমার লাগে। টাকা 3 লাখ মাত্র, ওখন আর তখন কিতা, টাকা ওখনও নিবায়, কিন্তু শর্ত ঠিক আছে নি? কইলাম না ভাই সাহেব শর্ত যেখান দিছে ওখান ঠিক আছে। ওকে, তাহলে আও আমার লগে, আমার রুমে গিয়া দলিল 2টা দস্তখত দিবা দুইজনে, আর আমি টাকা বার করে দিলাম। আও কোনো সমস্যা নাই। আও। দাম সালো এক মাস এর দিন দুদিন যাই বাড়িতে উল্টা বাটা কোনো মাথা কইলে তো কপিলে টাকা দিলে তুই তো চিন্তা করছিস আমি চিন্তা করলাম ভাবি কি ধরনের নোংরা মানুষ চিন্তা করে বেটা কইবা? জয় চাচা এটা বুঝলাম না, মানুষটা কি এখন হয় কিতা রে, কোনো সমস্যা নেই, অনেকটা দিতাম। এ রিয়াজুল ইন্ডিয়া কিতা ভাই? কই দা? না ও বাজারে যাই না, তুই এখন কিতা কর? বেকারও। এক কাম কর, খুব ভালো রে ভাই, একটা ভিসা আছে বিদেশে, কোন দেশে বা? সৌদি যাই, খুব ভালো একটা ভিসা আছে। না ভাই অন বিদেশ যাওয়ার নিয়ত নাই। শুনবি অত ভালো ভিসা, ইলা ভিসা কিতাব পাওয়া যায়নি সবসময়। যে আমরা গাঁর তেরামি আছেন নানি, তেরামি আর বনির লগে আমার বিয়া ঠিক বা তো সামনে সপ্তাহ বিয়া। ই কিতা কসবি, বিয়া কিতা একবারে ফাইনাল হয়ে গেছে? ভাই বিয়া একবারে ফাইনাল ফাঁকা ফুক্ত হয়ে গেছে, সবরে দাওয়াত ও দোয়া শেষ। শুন, বিয়া একটা ক্যান্সেল কর, নাইলে তোর জীবনে একটা বড় ভুল করবে। আমার তো যে ভিসা ইলা ভিসা জীবনে থাকবে না, বিয়া কিন্তু বারবার করতে পারবে। না ভাই ইকান তো সম্ভব নাই। আমারও ইচ্ছা আছিল যে আগে বিদেশ যাইতাম, পরে আইয়া বিয়ের শাদি করতাম। তখন তো আব্বাই মানতা নাই, ভাই আম্মাও অসুস্থ। কোনো লাখান ক্যান্সেল করা হইতো না। না এক কাম কর, বিয়া কর, বিয়ার বাদে না তোর 15-20 দিন বাকি বিদেশে এর আগে পাসপোর্ট আর টিকা একটা না ইলা রে ভাই ভিসা, ইলা বালা ভিসা। পাসপোর্ট টাকা 1 লাখ বালা ভিসা না ভাই। 50,000 টাকার উপরে বেটা তো প্রফিটও সকল পা। বুঝছি ভাই, আমার আব্বা তো জানো যে করা, আব্বার লগে বুঝা যাম নাই কি হইব। তো তোর আপারে বালাই রে দিতেই যদি ইলা সুযোগ না বারবার আয়। আচ্ছা যা যাই লাগি সকলকে মাতি। আচ্ছা বুঝলাম না বিয়াই আত্মা ধরি গরিবর বাড়ি না কইয়া কইরা বিয়া শাদির দায় দাওয়াত তো আমি 4 ভাই দিলাইছি, দিন তারিখ তো ঠিক আছে না নি? ও শুনুন গুল্লি মিস হইব কিন্তু হেলে না কথা দুলতো না, কইছি তো কইছি। আলহামদুলিল্লাহ, আমি চাইরা ও তারিখটা ঠিক থাকতো, আর নাইলে আমি অন্য এক জায়গায় শরম পাইলাম। আপনি শরম পাইতা না বিয়াই, যত সময় আমার জান আছে শরম পাইতে আপনারে দিতাম না। জি আচ্ছা, কথা কান মাথাত রাখুন জানো। বিয়াই মনে যদি কিছু লই না একটা প্রশ্ন করতাম আপনারে। করতে পারেন অবশ্যই। বিয়া লইয়া অত মাথা গামানি হনে? মাথা গামানোর কারণ হইলো আপনি তো জানোই আমরা গাঁও যে সেলিমর বনির লগে আমার ফুয়ার বিয়া ঠিক হয়েছে, তারা বিনা কারণে আমার ফুয়ার বিয়াটা ভাঙি লিছে। ও চাইরাম ও তারিখে যদি বিয়াটা হয়ে যায় তো আমার মান সম্মানটা থাকি গেল। নিশ্চিন্তা থাকুক, ও তারিখেও বিয়ে হইব কোনো সমস্যা নাই, তারা আপনি দেখাই আইতে পারবা যে ও দেখ ও তারিখেও ঠিক মতো আমার ফুয়ারে বিয়া করাইতাম। আপনার কথা শুনিয়া আমার মনের মাঝে খুব একটা শান্তি হইলাম, বুঝছেন? মান সম্মানের ব্যাপার স্যাপার তো বুঝলাম তারিখ আপনার মতো কোয়া বিয়াটা হয় না তো একটা অসম্মান হয়ে যাবে।
ইকান ঠিক কথা হয়েছে। তার বিয়াইন উঠি যাই আইয়া আপনারা কষ্ট দিলাম দায় দাও তোর তো আরো বহুত বাকি রইছুন তো দেওয়া লাগবো না আচ্ছা সমস্যা না, যারা আপনার দাওয়াতর বাকি রয়েছে সব রে আপনি দাওয়াত দুঃখা। আর ও কইলে কিতা যাইতা কি কালি মুখে কিতা যাইতে লেংনি বউকা নাস্তা পানি বানায় খাগা তার বাদে যাইবানে। ইয়াল্লা বিয়াইন সময় খুব কম, যেহেতু সম্পর্ক নাস্তা পানি খাওয়ার লাগে তো সময় যান না, আজকে তা নয় পাওনি থাকলো আপনার কাছে। বিয়াই এমন এক কথা কইলা শুনকা, হেলে না গরিব হইতে পারে কেউ পাওনা রাখতে চায় না। আপনি পাওনা রাখুন না, আজটা কি চেঞ্জ আপনি অন্তত পক্ষে আমার কাছে পাওনা থাকুক কা এর মানে আপনি যাইতা কি যে একটু ইলা কইলে হইতো না, বউকা ফুড়িরে ডাকি আনি দেখা। ইয়ালা ইয়ালা এই শরমটা দিন না জানো, ফুরির লাগে তো কিচ্ছু আনছি না, আর একদিন সময় লইয়াই মনে লইয়া ফুরিরে দেখ মনে মাথায়ও যাই মনে। আসাও বইতা না আপনি। জি না আসলে সময় খুব কম। আচ্ছা মনে কিচ্ছু লই দিবা না। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, কোনো সুরত যদি ফুড়ি করে বিয়া দিলাইতাম পারি সে তো ফুড়ি কি গোর গাইতে লাগি দিল। ভাই যার নাম কি যা ও পায়েস পায়েস, পায়েস না পায়েস স্যার? পায়েস পায়েস অবশ্যই কিন্তু বাংলাদেশি পায়েস কত মজা লাগে। গায়ের দুধর বিদেশ আসেনি বলছে বিদেশ পায়েস। জিনিস পায়েস খাইতে হবে খালি দুম্বার মাংস এর বাদে বিরিয়ানি আল্লাহ পয়সা ও বুঝছেন আর খামড়ে খামড়ে ঘুষ খামড়ে খামড়ে ঘুষ খাম আস্তা দুম্বা লইয়া বই তারা খানি আস্তা দুম্বা আল্লাহ ও হিসাব এটা কোনো সুযোগ পাইনি আমি। কিতা করব তার নিজে আপনারে যে কফিলের বাসাত খামো দিলাম হুম। ওই একদারা সইয়া কইবে নাকি নিয়া খাইলা আমার রাস্তায় লেগুন ভাই সব আস্তা দিয়া কইব না নি এ তেরা মিয়া কই ও তো আমি অত বড় কাইবা হালুকা ইয়া হুজুর আস্তা দুম্বা লইব আমি কইমু লইয়া ওই একদারা খাইয়া ও তেরা মিয়া কই নিয়া যা খাইয়ালা আরবি তো কইবা কি বাংলায় নাই ও আর ভাষায় আস্তে আস্তে শিখবো সব আপনি একটু ইউটিউবে সার্চ দিবা আরবি ভাষা কিভাবে শেখানো হয় শিখানো হয় বাংলায় কইমু বহুত প্র্যাকটিস করবা এটা দেখো ভাইসা কল করবো ভাইসা দেখা সইলা তো বলতে মানছি ইয়া আল্লাহ ভাইসা আমি কিতা কো নতুন টাকা আম্মা কিতা লইবানি ইলা তো দিতা নাই মারে ভাইসা যে একটা রিস্কা দিবে একটু আমারি আমাকে তাই নিব খাওকা ভাইসা খাওকা আপনি গান কইব কিতাম দেখা রেডি তো সইলা রেডি আর রেডি আছে ভাইসা ভাইসা আপনার আমার লগে যাইবা আর টাকা লই আইবা ও ভাইসা গ্রান হলা মজার গ্রান ভাইসা ভাইসা এটা কিতা কিতা দিছে তার মানে কিতা কিতা দিয়ে বানাইছে এটা তো এক নম্বর হলো দুধ গরুর খাঁটি দুধ এর বাদে চিনি গুঁড়া চাউল কিশমিশ নাইকল বুঝছেন চাইলে আরো পেস্তা বাদাম কাজু বাদাম কতটা দেওয়া যায় এটা খাওকা তাড়াতাড়ি খাওকা খাইয়ে গিয়ে টেকা না লাগবো তো আমি যদি টেকা জমা না দিই তো আপনি টাইম মতো দিতে আপনার নাই ই বিচার দুধ ছুটি দেয় ভাই ইলা বিচার বিনে দেখুন ভাই সাহেব ই ভিসা আমি ছুটি দিতাম না ভাই সাহেব কিতাম এখন ভাই সাহেব কত কষ্ট করে টাকা রুটি করছি ও ভাই সাহেব ভিসা কিতা এখান হইলা না বিচার ইয়া আল্লাহ রে ভাই একবারে আগনি বিচার জি করেন একবারে আগনি বিচার ইলা বিচার নিয়ে আমি সম্ভব নাই তুই আপনার ডরাইলা না কিতা আগ্নি ভিসা আমকা সব ভিসা ভাই সাহেব এটা যে লাল লাল তাকে পই আগ্নি ভিসা আল্লাহ রে ভাই তোমার লিয়া একবারে গরম বিচার গরম বুঝছি ভাই সাহেব গরম ভিসা হো ভিসা আল্লাহ আমি ভাই সাহেব আমি কোন দিন দেবো ভাই সাহেব আমি জ্ঞান বুদ্ধি হইতো আমার আচ্ছা ও ভাই সাহেব ই ভিসার খাম কিতা রেবো ইয়া আল্লাহ রে ভাই তোমার কি লাগবে দিতাম তুমি তোমার কফিলের লোকে তাক পাই আর খালি টেকা না খাই বাচ্চা দিবাই ফকির মিসকিন যত গরিব আছে খালি টেকা বাট পাই তোমার কফিল বড় লোক মিলিও না ইয়া মৌলা খান বেটা অত টেকার মালিক নির্ব ভাই সাহেব আমি তো হরু ভাই সাহেব আচ্ছা ও ভাই সাহেব এই যখন অত টেকার মালিক না নি তে আমার ভিসার টাকাটা আগে পাঠাই দেন না রে ভাই সাহেব আগে টেকা দিত না আমরা কি যা বাঙালি যা আমরা যদি আগে কিছু টাকা দেয় এই টেকা লইয়া কিনা ওই টেকা মারি আমি এর আগে রে ভাই ওলা কষ্ট করে ও ভিসাটা মিলাইছিলাম বিচারায় টেকা পাঠাইছি আর আরো গুলো দিছি টেকা মারি দিছে বাদে হয়ে গেল না বিদেশ বাদে ও টেকা বলিয়া দেওয়ার আছে আমার কখন কো বেটা টেকা দিব আর বুঝলিছি ভাই সাহেব আমার আপনার কোনটা হওয়া লাগতো হ্যাঁ ভাই সাহেব চলো কাবাডিত ভাই যে টেকা লইয়া তো ফেকা ভাই সাহেব আউকা যাইমু তো অস্থির হইও না তোমার একটা কথা কোয়ার বাকি আছে ভুলিও না আমি কপিলের টেকাতে বাচ্চা দিবাই চুরির দরা হয়ে যাবা ইয়া আল্লাহ রে ভাই সাহেব তোবা তোবা এটা কি জাত মাতলা রে ভাই সাহেব একজন মানুষ বিশ্বাস করি আমার টাকা দিল আমি পাঠিয়ে দিতাম আমার দায়িত্ব পাঠিয়ে তো না রে ভাই সাহেব জয় ওই সাহেব তুমি
খাইবাই রে কাটিয়া দিতে আমি তোমার কিতা কইছি আর চুরি করতে না বই সাহেব কবা তো মানু করলাম ভাই সাহেব শুধু করতে আমি না করছি আমি কইছি চুরি করতে হয় দৌড়া করতে হয় না লাখ লাখ টাকা বাচ্চা দিয়ে তুমি চুরি করতে না নি তোরা এটা তো আমার মনে মনে আসিল বাবা সাহেব ও মনে মনে আসি তোলে তোলে তো সকলটাও দেখি ঠিক আছে আচ্ছা বলো চুরি করলে দৌড়া করলে না কি আল্লাহ ভাই সাহেব তোরা খাইতাম না ভাই সাহেব আছে অভিজ্ঞতা আছে হে যেগুন বাটিয়া দিব বুঝছেন নি এগুটা কিছু চুরি করবো করবো আর ফোকাট থাকিও মারবো ভাই সাহেব অভিজ্ঞতা আছে ভাই সাহেব হাজার বাজার তো আমিও করি বুঝছেন নি অভিজ্ঞতা আছে জি ভাই সাহেব আগে করছি এখন গাঁও তো আবার এটা ছাড়ি দিয়েছি ভাই সাহেব বুঝছি ধরা করলে না মন্দির বিয়া লইয়া ভাই সাহেব একটা সিলেকশন নিতে আসলাম তো মন্দির বিয়া ওসবটা মন্দির বিয়া হইতে আগে দুমদাম করে দিবা দুমদম করে দিম ভাই সাহেব দুমদম করে করে দিম দিবা জি ভাই সাহেব লাখ ভাই লাখ সাহেব বাচ্চা দিবে লাখ লাখ টাকা বাঁচবে। লেট করে নিলেন ভাই সাহেব সকালে খাইলে জি ভাই সাহেব ভাই এগুলোর নামটা কিটা বলিয়ে দিল পায়েস পায়েস বেশি বেশি দুধ করলে না হুম মানে মানে আমার খেয়াল করবো আমারে মানে আমাদের গিফট পাঠাইবো ইয়া হাবিবি ইয়া হাবিবি সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কিটা বেটা কোনটা কইছিনি কিতা হইতাম আপনারা দেখে আজকে বড় খুশি খুশি লাগে। ও বেটা শাসির নই গেছে এর লাগি শাসির খুশি খুশি লাগে চাচি কিতো হইছে গো? ও বেটা শাসির নু নানি সৈদির বিসা হই গেছে গিয়া যদি একবার সুযোগ পাই যাইতাম কি পারি তে কফিলার বউরে এক লাত মারমু মারিয়া আমি সুজা ইউরোপ ই কিতা হগো চাচি? হইলে বুদ্ধি তো তোমার খারাপ নাই। দোয়া করি রে ফুট বুঝছনি শাসির মনের আশা খান্তা আল্লাহ যেন ফুরাইতা আচ্ছা গো চাচি দোয়া আছে। হইলে আমি এই বারো ইসলাম আরো তোমার বাড়িতে যেতাম কিন্তু কিন্তু কিতা বেটা হোসেন শাসির বাইরে কিতা লাগি যাইতে আসলে ও আছি আমার বিয়ার দাওয়াত দেওয়াত যেতাম আসলাম গো। কি সময় নাই রে বাবা এর আগেও শাসি যাই মুগিয়া আমি যদি যাই কি নানি সৌদি আরব আমি হন গেলে তোমার লাগে সুন্দর একটা শার্ট পাঠাইবো দেখি তোমার মাফ কত খান কিতা রে তুই ন কিতা করস না চাচিরে বিয়ার দাওয়াত দিলাম। বিয়ার দাওয়াত দিলি বিয়ার দাওয়াত কিতা মানুষের রাস্তা কাট দিলি তে তো বিচারির বাড়ি যেতে গিয়া দাওয়াত দিতি না রে ভাই আমার বাড়িতে গিয়ে বিয়ার দাওয়াত দেওয়া লাগতো না এর আগেও আমি বিদেশ যাইতাম কি কিতা কইলাই বিদেশ যাই রাখি ও বোন কোন দেশে যাই রা দোয়া করিও ভাই আমার লাগে বুঝছো নি আমি সৌদিত যাইতাম ইমন 1 লাখ টাকা অলরেডি দিয়া আছে ইয়া আল্লাহ ইমনের লগে তো আজকে আমার দেখা করার কথা ভাই আমি যাই কি রে ভাই আমার সময় নাই আচ্ছা ওটা বহুত খাস কাম রইছে রে বাবা তুই এক কাম কর তুই জাগে তোর নানা বাড়ি বিয়ার দাওয়াতটা দিয়েইবে আর আমি যেরাম তোর ফুফুর বাড়ি আমি বিয়ার দাওয়াতটা দিই আচ্ছা হয়েছে আমি ওই সাহেব আপনার সব থেকে আপনি সমঝে পাইছেন তো সবটা ঠিক আছে জবান ঠিক আছে ভাই সাহেব আমারও তোমার জি 20 তারিখ আর মাত্র 5 দিন বাদে 20 তারিখ জি স্যার আপনার ফুয়ারে পালা মন্দ খাওয়াই দিবা মশাইলা আর 5 দিন আছি ভাই দেশো আপনি নানি সকলকে বিদায় দিয়ে দিবা 5 দিন বাদে আমি লইয়া দিম ঢাকাতে ডাইরেক্ট ফ্লাইট ডাইরেক্ট লাগছে জুরে আচ্ছা বসে জোকাল্লা হাওলা আর কিতা কইতা মনে আছে নি সুদীপ দরবার করা এই আচ্ছা স্যার তাই কি আছে ওটা 5 দিন বাদে পয়সা খান দিরা ফেলে বলছে শান্তিরে কিতা লাগি কোসাই ও পয়সা আমারে খাদিস না রে বহুত খাদিস না কিতা লাগে খাদিরে কোসাই তোদের সরা হইয়া দেখতে পারমুনি হুন যাই এটা পাগলামি মাত মাতে তুই একটা আশা করছিস তুই বিদেশ বাড়ি যাইতে যা ভিডিও কল দিস ভিডিও কলে দেখো তো ডেইলি দিমু তুমি ডেইলি রিসিভ করি আমার লগে মাত খাম তো কি আইও ভিডিও কল দিস পাইয়া তোর তুই চিন্তা করিস না কেউ 6 লাখ টাকা পাঠাইবো দুমদাম করে বিয়া দিবাই আমার লাইব দেখাইবা আমার বোনের বিয়ত আরে ও বাবা ও 6 লাখ টাকার লগে না নে আরে 1 লাখ টাকা ফুরাইয়া দিস আম্মা 6 লাখ টাকার লগে আরো 1 লাখ টাকা দিয়ে তুমি কিতা করতে বেশি দরকার নেই আমার বোনের দরকার বের 1 লাখ টাকা বেশি বলে দিতাম ওখানে গো 1 লাখ টাকা দিয়ে কিতা হতায় তখন তো আমরা বড় লোক হইছিমু গাঁর মাঝে যা গরিব গুড়া আসুন সকলরে বাটিয়া দিমু ও 1 লাখ টাকা আমার লাগবো বাবা আমার মায় 150 টাকা বাটিয়া দিবা আর আমি কেন কিতা করব মাই গান জানুনি জানি রে পুত জানি ও তো
50 কেজি বস্তা সিমেন্ট আছে নানি লইয়া 5 তলা তুলবাই আল্লাহ ভাই মাইয়া দোয়া করি তোমার খবর খান ভালো থাকতো আতরা তুমি কিলা বুঝলাই আমি কেন 50 কেজি সিমেন্টের বস্তা লইয়া উপরে উঠমু আর তলে লামু তুমি দেশও টেকা বাট পাই বাংলাদেশ আর আমি হহান সৌদি রিয়াল ডলার তারপরে বিদেশি টেকা খালি বাটি 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 দেব কিটা তাকে কিটা মারতে তাই আমার বস্তা বইটা তাও আর 50 কেজির ইয়া আল্লাহ রাগ করিস না বেটা ইয়ে কাম হইলে তো বড় বালা আমার ফুয়া আরামে আরামে কাজ কাম করবো ওই ঘুমাই ইলো ইলে যে ভালো হইব ও পয়সা বিদেশ বাড়ি যাইরা হি কানো গিয়া নানি ফরট টাকার উপরে কোনো লোভ লালসা করবে না দূর বেটি এটা কি তোর মাত মাতো লোভ করতো আর না করতো কুন্ডে ফুট তোর সেবে সেবে তুই চলিস আর ও যে মন ঘর টাকা পয়সা হাত আইয়া না তোর বুঝে বুঝে না এদিক সেদিক করিস ওই বেটা আর নাইলে লাভ গোবাইসা চুরির কথা কইরা নানি সমস্যা নাই গো জানা আছে এটা ইকান আবার খানা খানা কইয়া লাভ কিতা সকলটাও তো আমি শুনছি হিকানো যে গো কইরা উঠি হেদিক সেদিক করতা আর তুমি যে কইরা চুরি করি আর রাখবাই টাকা পয়সা হিকানো যদি চুরি করো ডাইরেক্ট ফাটিয়া দিব দূর বেটি এ কিতা ফালা দিনু গিয়া কিতা চুরি করাত লাগি জীবন বেদিস আমি মাত মাতোস হে সালাক আছে তোর লাগানো তো বিয়াত কল না এ গিয়া আস্তে আস্তে নানি কোটি টাকা ইয়া হলে তার বাদে গিয়া হাত কাটাইলে কোনো সমস্যা নাই ও বেটা প্লাস্টিকের হাত কান লাগাই দিবে প্লাস্টিক লাগাই তাকো রড লাগাইমু রড আরো ভালো হইব এর বাদেও যদি হয় না সমস্যা নাই কোটি টাকা মালিক হয়ে দিবে তো আমার ভিডিও গুলো রাখিলি আর আমার নানি হাতে কান কাটিয়া তোরে দিলাই ও শুনো মা ও মাই তুমি লোক মা হে মা ও ইয়া ফরে কিতা বুদ্ধি দিরা হে তুমি এমন এক বুদ্ধি আমার পয়সা আপনি দিরা এলা আন তো আমার পয়সা কে বিদেশ বাড়ি বিপদে পড়বাই কেন খেতান রে বাঁচাইবো এই ফুড়িকে দেখে রাস্তাটা হলো কি হ্যাঁ আমি একটা জিনিস বুঝলাম না গো মাই আমরা ইনো মাছ হয় মাত্র তুই না কেন হরিয়া দা 200 কোটি সামনে থেকে হরিয়া দা আবার থেকে বলিলে গেলে নানি ওইসে কো মাই সিলাইও না চাইরা পয়সা আমার একটা কথা শুন আমি তোমার বই তোমার খারাপ চাইতাম না আমার সকল কথা নানি তুমি তোমার খানো জায়গা দিও না এখানে হলো বিদেশ বাড়ি গো তামসা দিমু এমন জুড়ে নানি একবারে পয়সা বিটা দেশ না দেশে কোনো বিপদ আপদ হইলে তো আম্মা আমি যাইরা আমার বিদেশ বাড়ি তোমার কোনো গুণ নাই ঠিক না বিপদে পড়লে টাকা বাঁচাইতো যেমনে মা হরিয়া দা আফু ইনো কাটলে তো মোটামুটি বিপদ আর যদি অন্য কাটে তোরা খাই তো এই রে হা বিপদ পড়ে যাব হুন আর যদি অন্য কাটে কাবিদের বাড়ি যাওয়ার দরকার নাই রে বাবা বাদ দাও না দেখিস নিমু যাইতে নি অবস্থা বুঝতে ব্যবস্থা করবো হুন তোর দক্ষিণ বাড়ি চাচা আসুন নানি এন গেছলা যাওয়ার পরে কি যাওয়ার পরে কি তা করছেন বুঝার আসনি ওই যে কপিলর যে বাচ্চাই না শুন নানি ওগুন তোর গলাত নানি সোনা রূপার চেইন দিতা বুঝছস নি আর কোনটা বাড়ি বাড়ি নানি কোন তাই কে দিতা কপিলর ফুড়ি রে ফিন্দাই তো বেটা আর ও চাচা চুরি করতা নি আল্লাহ লা আস্তে মা কইছি কমাই ও হুনতে টেকা তাহলে চুরি করবো বাচ্চাই তো বাচ্চাই তো হওয়া নষ্ট করতাম না খবর হুন বেটা তোর বেটি বড় বাদ মানুষ তুমি গো ইয়া মা বুদা আর খান জিনিস বেটা এই তা সিসি ক্যামেরা তাকে এটা ফলো করি আমি ফুরি হই অত সময় থেকে খারাই রয়েছে রাস্তার মাঝে তার কোনো খবর নাই আওয়া তাই তো অত সময় লেট হওয়ার কথা না তাই না তো লেট করা না কোনো সমস্যা মাঝে পড়লা কোনটা বুঝলাম না তো কোনো সমস্যা হয়েছে তুমি রেডি আমি তো রেডি ব্যাগটা কই ব্যাগ কি? ব্যাগ লইয়া গেলে কাউকে গাড়ি কথা মানে যা তুমি বুঝতে না ব্যাগ পাসপোর্ট সকল টাকা আনতে হবে আচ্ছা তো সব টাকা আনতে হবে তুমি সকল খান কিনি আমার তো সকালটা রেডি আমরা লেট করা যাইতো না জলদি আও চলো চলো ইন্দ্রানি বেগুন তো লইয়া যাও কই দিয়াজল দোয়া করিস আমরা ইউরোপ যাইতাম কি কিয়ন ইউরোপ যাই ইউরোপ নাইবি আই ভিসা হচ্ছে সৌদি পাঠাই মুই টাকা দিয়ে দেয় বুঝলাম না ভাই মাত্র তো ধরো সুবিধা মনে হন না তোমার কেন কিতা বেটা তুই আমার সন্দেহ করস না তুই জানোস না আমি মানুষের যে বিন্ডি লিস্ট ফাটাই সৌদিত ফাটাই তাই রে আমি সৌদিত ফাটাই না হয় তাই না আমরা সৌদি ফাটাই না বুঝছিস না আমি বলে বলে কইছি ইউরোপ তুমি তো ভুল করার কথা নাই তুমি একজন এডুকেটেড পারসন তোমার তো আইএলটিএসও করা অত তুই বুঝছ
তোর জ্ঞান বেটা অনেক জ্ঞান, কিন্তু তুই ভিসাটা করাইলে না, তুই সৌদিটা গেলে না। আগে তাইকে সৌদি পাঠাই, বাদে তাইরে ইউরোপ পাঠাই, নাই নি? ওই ঘটনাটা ওলাও। না তুমি তাই জেলা হইরা ঘটনা তৈলা না, ঘটনা আর কিচ্ছু আছে। তুমি গাছটা কিলা লাগে এই ঘটনা আর কিচ্ছু থাকে, তোর সমস্যা নেই। তোর কেন সমস্যা কিটা? হ্যাঁ, সকলটা মাতুস না। আমি বেশি মাতি এখানে নানি, বেশি মাতার কারণ আছে ইমন ভাই। আমরা গাঁর অনেকের নানি পাসপোর্ট তোমার গেছে, টেকাও তোমার গেছে, তুমি কইছো তারা বিদেশ পাঠাইবা। এখন আমার কাছে তো সন্দেহ লাগে তুমি নি বাকি জিরা তার গিয়া। আমি বুঝলাম না, তুমি কার মা তুমি এখানে সময় নষ্ট করো। আও না বলে তোমরা দেখে বাবা কিনি গাছটা খারাপ করছে, আমি তাইলে ফ্লাইটটা যাই বাদে দেখো। এইটা দিব আমার যাও। বিষয়টা তো স্বাভাবিক মনে হয় না, সবটা তো জানাই তো, আমার খান্দার কাছে তো কেউ নাই। বুঝলাম না, বিষয়টা তো সুবিধার মনে হয় না, গ্রামের মানুষরা জানাই তুই বাবারে কি কাকুন খেয়াল করে রাখিস, আর বাজার করা তৈরি বাজারটা করিস, সুন্দর করে মার্কেট করিস, আর সপ্তাহ বাদে রানি যেটাও লস রেবো, শার্ট খস গেঞ্জি খস সুতির লওয়ার চেষ্টা করিস। সেনে জানাস নি আমি শুনছি এটা সবজি যে গরম গরম বেশি তো লাইকেন জানতাম না। না না দেশের কিন্তু আমি কোনো চিন্তা, তুমি বিদেশ যাও, আমাদের বিদেশ থেকে আনবা দেশের টাকা, দেশের আমি শুনবো। কিন্তু আরে আনতে দেন না রে পুতাও পুতাও ইয়া আল্লাহ গো মাই, তুমিও দেশের হাফর শুনতেছি রে না, তুমিও সেই রায় ফুয়া বিদেশ গেলে আল্লাহ যেদিন দেব তুমিও বিদেশি খাবার শুনতে নাই নি? না রে ভূত, মাইয়ে বিদেশে কাপড় কিনতাম চাইরাম না, মাইয়ে ওখানে চাইরাম তুমি যাইতা সুন্দর করে থাকতাই, আর কিছু নাই। ও আম্মা পয়সা আপনি যাইবার দৌড়তে দিনে দিনে কাপড় চাপড় কিনিয়া লইয়া ইয়ে পথে আমিয়া সরকার হয়ে গেছে রে বোন, ইমনের মোবাইল বন্ধ, মনে হটে কালইয়া বাকি গেছে গিয়া উল্টাই কই দেন। না করতেছি কি তামাক আমার সাথে কোন নম্বরে করছো? ও দে দে ও নম্বরে রে ও নম্বরে ও ডাকাতি রে ইয়া আল্লাহ, ডাকাতি ও বেটা ডাকাতি কই বিলা তুমি? ডাকাতি কই দেখলে আন্দাজি মাত্রায়? বুঝ বেটা আমার কথা শুন বেটা, আমি কি তা কই আগে ফোন দিয়া দে, ফোন বন্ধ নি না খুলা বেটা, আমার কথা তুই বিশ্বাস কর না। পয়সা ফোন দাও ইয়া আল্লাহ না করে কাইবা হালু কাইয়া হাবিবি কোয়ার আগে হজম পাগল হইয়া মরি জিরে একবারে বুঝতে দাও। ইয়া আল্লাহ যে কারণে জিল কেলা দেখো মনে হচ্ছে আজুব না। দূরে বেটা দিনে রাইতে সারা জীবন তার মোবাইল চার্জ ফুরায় না, আমি যে টাকাটা তারা তো দিলাম এরপর থেকে তার মোবাইল বন্ধ, আমি এখানে আরো খবর পাইছি দরজা লাগাই হে পাচ্ছে। দূর পিতা থেকে ও তো আমার যদি আমার মাইয়া হার্ট এডিক করবা বুঝছো নি, আমি একটা ফোন খালি কুফুরি মাথা তো না ওটা বড় বড় দে 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 ফোন ফোন ইয়া বেটি জিল পেয়ে নেব ফোন দে দূর আগে দিলাম আইমা দেখছো নি আমার খালি আইসো মানতে খালি জিল কেইরা এই তাও বলি আমার মাসিস না রে বাবা, আমার টাকা দে, এই মন পাচ্ছে তুই বিশ্বাস করছ না। শুনো ইমন এই ধরনের মানুষ না, একটা মানুষের লিয়া কে কইছে ইমন এই ধরনের মানুষ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কান্তা জানতো? 4 লাখ না রে বাবা, আমি অন্য উপায়ে মারতে। তালু সাহেব ইমনের ব্যাপারে কিতা কইতাছি আপনি? আমার ফুয়ায় কইছি শফিকর ফুরিরে লইয়া কাটি বুসকা বান্ধিয়া ইমন বাগছে। ইয়ালা তালু সাহেব আপনি ভুল বুঝরা, ইলা কিছু নাই, অন্য কিছু হইতে পারে, তো কোনো দরকার হারে মনে হয় তাও দিকে শোন। ইয়া আল্লাহ রে বাবা, আমি কিতা কইরাম তুমি বুঝরা না। আমার শফিকর লগে দেখা হইছে, শফিকে কইছে তার ফুরি আর ইমনের ফ্লাইট আজকে, তারা বিদেশ যার কি। ইয়া আল্লাহ টাকা দি আমার ওখান কি তৈব গো, আমার 1 লাখ টাকা লইয়া মারিয়া গেল কি নিয়ে, আমি কি আমার খবর দিবে ভাই বিচারতে পারছাইরাম। ও তারা মিয়া তুই তো কি আমি সাথে গাইবা, আমি কি তা ওরতাম 6 লাখ টাকা আমার বুড়ির বিয়া এই সাহেব খান না জান যে একটা ওর তো হই গেছে, এখন কিতা করা যায় ও চিন্তা করো। কিতা কইতাম, কিতা ব্যবস্থা করতাম, কিচ্ছু বুঝলাম না। আমার বাড়িও গেল, বিদেশে বুয়ার যাওয়া হইল না, বুড়িগো বিয়া দেওয়া হইল না, আমি কিতা করতাম বিয়া ফুরির বিয়ে হইলো না মানে কিতা কইতাছি না? তালু সাহেব তা বহুত কাহিনী হইয়া গেছে। ইমনের যখন আমার প্রস্তাব দিয়েছে 6 লাখ টাকা, আমার বোন কুতার বিয়ার টাকা রাখা আছিল 3 লাখ টাকা, ও টাকা লইছি, বাকি 3 লাখ টাকা বাড়ির দলিল দিয়া ও চাচার কাছে বাকি 3 লাখ টাকা লইছি। আমি তা বুঝি না রে বাবা, বিয়ার দিন তারিখ ঠিক হয়ে গেছে, মেহমান মুসাফির আমি দাওয়াত দিলাইছি, সবার কাছে আমি মুখ দেখাই মুখিলা, যদি বিয়া না হয় বিয়া তারিখ মতো হওয়া লাগবে। হবি আই তারিখ মতো বিয়া হওয়া সম্ভব হইতো না, আবার আরো কটা দিন সময় দক্কা। দেখো কা আর সময় দেওয়া যাইতো না, তারিখ মতো যদি বিয়া হয় না তা আমার মান সম্মানের ব্যাপার সেবার আছে। তালু সাহেব একটু বুঝার চেষ্টা করুন,
সপ্তাহ ধরে আমরা একটা বিপদের সম্মুখীন হয়ে গেছি। আমরা আর কিছুদিন সময় ঢুক আল্লাহর রাস্তায়। আর কোনো সময় নাই, টাইম মতো যদি বিয়া শাদী দিতে পারো দেখুন জানো, আর নাইলে আমি আমার ফোন দোকানে বিয়া দিব। তাহলে সব কথাটা মিয়া ওর কিতা হতাম বেটা আম্মা বাইসা তো চিন্তা করার কি আছে করছো? আরো 2 বছর বাদে তোর খবর পরে তুমি আমার বিয়া দিতে এখন নাই পারবো। আমাদের আমি ওর কিতা করতাম বেটা কিছু আমি কিতা করতাম ও সব বুঝ আমার আগে সবাই পাগল হয়ে গেছে। বেটা কয়টা কি আস গেছাম আব্বা দাও তো। দাও তো। কি কইছে আব্বা? আমার তো কাউ খানে দরকার নেই কিছু। দরকার তো অবশ্যই, আমি আমার বাপর করো, আমি কইছি ও তারিখে তোরে বিয়া দিমু, তোর ও তারিখেও বিয়া দিমু। ও বাবা, ও তারিখে তো বিয়ে হইব। এখন কি তো হইছে? ছিলা ওখানে? কি তো হইছে তুই জানোস তা নি? না ওখানে বা কি তো হইছে? বাবারে তোর হরি আর তোর সম্বন্ধী কে কইছে যে তারিখে আমরা বিয়া ঠিক করছি এই তারিখে তারা বিয়া দিতে পারতো না, তার কাছে টাকা পয়সা নাই। এই তারিখে হয় না বাবা, এই তারিখ না হইলে তারিখ ফিসাও, আমি তো ক্ষতি দেখি না কিচ্ছু। তুমি কতি দেখ রায় না, আমি দেখি আর কতি ওর এই তারিখে যদি বিয়া হয় না আমার মান সম্মানের তো একটা ব্যাপার স্যাপার আছে না। তুমি তো জানো ও তারিখে সে লিমর বনির লগে তোমার বিয়া ঠিক হয়েছিল, বিনা কারণে তারা বিয়া ভাঙিয়েছে। ওখানে আমি আর ওখানে ঠিক করছি, কেন যদি বিয়া না হয় আমার তো একটা মান সম্মানের ব্যাপার স্যাপার আছে না নিজে বাবা। আমি মানুষের কাছে তো মুখ দেখাই আরতাম হইব বাবা। তো তারা কিন্তু আমরা উপরে জেল জরিমানা করছেন। জেল জরিফানা করুক না, ফুয়ার বিয়া ওর না, ইচ্ছা একটা কলম কি নাইনি। 2 জায়গা যদি বিয়া ভাঙি যায় কোনোদিন তোমার কাছে কইনা দিবনি কেউ কোন কারণে বিয়া ভাঙলো, কি তোর লাগে বিয়া ভাঙলো এটা মানুষ জুকাই করে বাবা, তুমি তা বুঝতে নাই। আব্বা আমার জন্য কপালো বিয়া লেখা থাকে না নি, তে একদিন না একদিন হইব, অত টেনশন লইয়া লাভ নাই। এটা সমস্যা তারা কিমান পড়ে গেছে, কিতা করবা? কোনো মাত না, তুমি আমার লগে চলো তোমার ফুফুর বাড়ি, তোমার ফুফুর গরুর বনির লগে ও তারিখে তোমার বিয়ে হইব। বারে বাহ, একটু বুঝার চেষ্টা করো। মানুষের আশা দিয়া আশা ভঙ্গ করা ঠিক নাই। তাছাড়া কইরা যে ফুফুর ঘর বন্ধুর লগে আমার বিয়া দিতাই, তুমিও তো আগে আমার ফুফুরে না করছো যে তানোর ফুরি আমার লাগে আনতাই না, এখন আবার তারার কাছে যাইতাই নি। ছুট হইতে নাই তুমি। তুই এই মুহূর্তে আমার লগে তোর ফুফুর বাড়ি যাইবি কিনা এখন আমার? আব্বা তেরা ভাইটার কথা একটু চিন্তা করো, তারা মানুষ তোর কথা একটু চিন্তা করো তুমি। কেনে তারা কি আমার মান সম্মানের কথা চিন্তা করছে নি? আমি তারা মান সম্মানের কথা চিন্তা করতাম? কোনো বাত নাই, আয় আমার লগে আয়। আমি যে গান কইছি ওখানে আমার কথা হইলো এক কথা না। কিতা করতাম ভাই, চিন্তা বুঝলাম না, আমার মাথা কাজ করেন না। কিতা করতাম, মানুষ বেটাইয়া বেটাই দিয়া কইছে ওই টাকা দিতাম, আর নাইলে বেটা বাড়িও কাট দিয়া বাড়িও যেতাম গিয়ে। বুঝলাম না আম্মা, কিতা আলো করেছো তুমি? এবারে পাগলিয়া মরে যাই কিতা লাগে জান কইতাই নি বেটা আইনা ওরে দেখি না ওরে বাচ্চা, এটা তো মানুষ। তুই জানাইস না গো বাবা, আমারে জানাই লাগতো টাইম পালা করি। আরে আরে বেটারে দি কি দেখো কোন ফুয়া কো গরো আছে ঘর আছে। ওয়ালাইকুম আসসালাম। এই চেয়ারান রে খেয়াল রাখতো না গোরাই না করে দিতাম নাই। আজকে দলিল মোতাবেক শর্ত মোতাবেক 1 মাসে একদিন, সুতরাং টাকা ফেরত দিতে পারছো না, বাড়ি মালিকান। ইয়া আল্লাহ। ওই না ভাই সাহেব কিতা করবো, আমরা একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। আপনি যেহেতু 1 মাস একদিন সময় দিতে পারছেন, আরে 1 বছর সময় দিন না কেন? সুদে আসলে সব ফিরে আপনার কাছে দিলাই টাকা। সময় দেওয়া যাইতো না, এটা আমার নিয়মও পড়ে না। আর তেরা মিয়া তুমি নো বিদেশ থাকার কথা, ইনো কিতা? আচ্ছা বিদেশের টাকা মাই খাই লিছিল। আচ্ছা মনে জানিও নিয়া আমার সর্বনাশটা হচ্ছে। আচ্ছা আল্লাহর রাস্তে আরো একটা মাস সময় দুঃখ, আমার মার কথা আনতে রাখো। 1 মাস কিতা 1 মিনিটও আর সময় দেওয়া যাইতো না। টেকা দিবাই না বাড়ি ছাড়বাই ওখান হোক। ভাই সাহেব এই 1 মিনিটের সময় দিরা না কোক কাছে নিয়ে আমি কই থেকে টাকা এগুন মিলিয়ে দিতাম, আরও যে কইরা 12 দিতাম কি 12 গেলাম কি অনেক কোনো সমস্যা আছিল না? শিয়ান ফুড়ি লইয়া কোক কাছে গিয়ে রাস্তায় রাস্তায় আটতাম নি। এটা আমার দেখার বিষয় নাই ভাবি, আপনারা টেকা দিতে পারতেন না, এখানে বুঝে লিছি। বাড়ি চারুকা অকল বাড়ি চারুকা। আচ্ছা জি আমরা এমনি বিপদী, না গেলাম আমি বিদেশ, না দিলাম আমার বোনটারে বিয়া,
আচ্ছা ইয়া আমরা আমাদের তো একটা মাস সময় দেব কোনো সময় দেওয়া একটা মাস কোনো সময় দেওয়া যায় নাই আমার ফাও ধরলে খামাইতো নাই কোনটা কইলো রিকোয়েস্ট করলে খামাইতো না যাও বাড়ি পয়সা কি তো বাচ্চা বিচার নাই বাচ্চা বিচার নাই বললাম তো যেতে না গেলে আমি কিন্তু পুলিশ ডাক যাও যাও বাড়ি বাড়ি যাও খারাপ যাওয়ার আগে দুইটা উপদেশ নিয়ে যাও এক নম্বর উপদেশ হইল চার তার লগে খেসি করার যাইও না যে তোমার অসুবিধা বুঝে না 2 নম্বর উপদেশ হইল বিদেশ চাইতুই বুঝিয়া শুনিয়া জামানত রাখিয়া বিশ্বস্ত মানুষের লগে লেনদেন করবে আর নাই ও বলা বাড়িঘর সারিয়া পথে পথে আটা যাও যাও বলে যাও উবাই রইল এখানে যাও যাও উবা আমি কোনোদিন তোর বালাই করছি না উপকার করছি করি মনে হন না আজ তোমার তান একটা উপকার করলাম অন্য তোমার তান দলিল তোমার তানকে আমি মাফ করে দিলাম আমার টাকা টুকা দেওয়া লাগতো না করে যাও পয়সা পেতে কিতা কই সত্যি বললেন তো কথা উঠো 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 কিনো না আমার জায়গা তোমার জায়গা আমার বুক আর উপহার করছি জায়গা